আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? আমি তখন মক্কা শরীফে ছিলাম, মাসখানেক আগের কথা বলছি। তখন প্রথম এই বিতর্ক শুরু হয়। পশ্চিমবঙ্গের মানুষ তখন খবর পাননি। আমার কাছ থেকে একেবারে ইউপি থেকে হিন্দি নিউজ আমার কাছে পাঠানো হয়। সবই তো আপনারা জানেন। আমার মনে হয়েছিল প্রতিবাদ করা দরকার। কাবা শরীফের সামনে আমি প্রতিবাদী বার্তা দিয়েছিলাম, সেটা মুহূর্তে ভাইরাল হয়েছিল। তারপর পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারলো এবং প্রতিবাদ শুরু করলো। নবী পাকের রওজায় যখন গেলাম, সবুজ গম্বুজ, সবজে গম্বদ দয়ার নবীর রওজা মোবারক দেখে আমার মনে হলো, আরে যে নবী সারা জীবন ধরে শুধু মানুষের উপকারই করেছেন, ক্ষতিকারও করেননি, যে নবী অন্ধকে রাস্তা দেখিয়েছেন, পথ ভোলাকে পথ হারাকে পথ দেখিয়েছেন, ক্ষুধার্তকে অন্ন দিয়েছেন, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছেন, সেই নবীর সম্পর্কে এত বড় বাজে ব্যাপার, নবীকে নিয়ে কুটুকুটি, দয়ার নবীর ব্যানার ছিঁড়ে দেওয়া, নবী পাককে নিয়ে আমার কিছু লেখা উচিত। আপনারা জানেন আমি একটু ভাঙাচোরা কবি আর কি, মাঝে মাঝে একটু কলম চালালে লিখে ফেলি। আমি তখন লিখেছিলাম। তারপর আমি যখন গাইলাম, সেটাও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল। সেটাই আমি আপনাদের মাঝখান থেকে শুরু করছি, শুরু করে আলোচনা স্টার্ট করব। আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে, তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে, তোমার আশিকদের ইশক জেগেছে। আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না, রহম করো। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না, রহম করো। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। একদিন বিমারে ওই নারী পড়িলে, একদিন বিমারে ওই নারী পড়িলে, তুমি তাকে দেখিতে
গেলে ওগো হাই হাই নবী মুগ্ধ সবাই হাই হাই নবী মুগ্ধ সবাই ওই নারী ইমানের সাধুটা যে পায় ওই নারী ইমানের সাধুটা যে পায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি ওগো নবী আমারে কবুল করো স্বপ্নেতে কখনো দেখা দিও এই দোয়া শুধু মুহিবুল্লাহ হুসাইনের একার নয় এই দোয়া আমাদের সবার কথা ঠিক না ভুল যদি একবার স্বপ্নেতে আল্লাহর নবীকে দেখতে পান তার দরজা কত বুলন্দ হবে জানেন ইবলিস শয়তান আমার নবীর চেহারা ধারণ করতে পারে না যে নবী পাককে দেখলো সে সত্য দেখলো আর নবী পাককে দেখনে ওয়ালা মানুষ তার জন্য নিশ্চয় আমার নবীর সুপারিশ কাল কিয়ামতের দিনে দায়িত্ব হয়ে গেল নিশ্চয় আমার নবী তার সুপারিশ করবেন কারণ নবী পাককে দেখার সৌভাগ্য সবার হয় না কথা ঠিক না ভুল তা আমরা সেই দোয়া কিন্তু করি যে অন্তত বাস্তবে তো আমরা দেখতে পাইনি কিন্তু একবার যদি স্বপ্নেতে দেখতে পাই ওগো নবী আমারে কবুল করো স্বপ্নেতে কখনো দেখা দিও কবরের ঘরে একবারে কবরের ঘরে একবারে কিয়ামতে হুসাইনের কিনে নিও আইলা মুহাম্মদ দরুদ সালাম আইলা মুহাম্মদ দরুদ সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله الأجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সামনে উপবিষ্ট আমার বাপজিরা বসে আছেন তরুণ যুবকেরা আছেন মুসল্লি এজামেরা আছেন সামিন হযরতেরা আছেন পর্দানশীন আমার মায়েরা বোনেরা আছেন মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন প্রত্যেককে জানাই আন্তরিকভাবে সালাম শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক জোরে বলুন আল্লাহুম্মা আমিন আজকে আমরা কেন আলোচনায় বসেছি কি দরকার আলহামদুলিল্লাহ আমরা তো প্রত্যেকই কম বেশি সবাই জানি
কম বেশি সবাইয়েরই কিছু না কিছু নলেজ আছে, তবু আমরা আলোচনায় বসলাম কেন? কারণ এই আলোচনার একটা মূল্য আল্লাহ তাআলার দরবারে আছে, দরজা আছে। যেখানে জিকরুল্লাহ, জিকরুন নবীর আলোচনা করা হবে, আল্লাহর নবী বললেন সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য লাজিম, জরুরি মনে করে নিও। যেখানে জিকরুল্লাহ, জিকরুন নবীর আলোচনা করা হয়, ইনদা জিকরিস সুলাহায়ে তানজিলুর রাহমা, সেই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়। জান্নাতের বাগান যেখানে কায়েম হয়, সেখানে মালাইকা ফারিস্তারা হাজির হয়। এখান থেকে সোজা একদল ফারিস্তা মহান রব্বুল আলামিনের দরবারে চলে যায়। আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে এলে? তারা বলে, আমরা এসেছি, উই আর কাম ফ্রম আপনার এই বারাসাত কাজীপাড়া, আমরা এখান থেকে ফিরে এসেছি। যে নামিনাল কাজীপাড়া, আমরা কাজীপাড়া থেকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ফাআইয়ু সাইয়িন ইয়াতলুবুন, তারা আমার কাছে কি তলব করে, কি চায়? যে ঠান্ডা কি উপেক্ষা করে আরামের বিছানা গদি ছেড়ে দিয়ে এই যে মাটির উপর, ত্রিপলের উপর বসে আছেন, কি চায়? ফারিস্তারা বলবেন, আল্লাহ আপনার কাছ থেকে একটা জিনিসই তারা চায়, সেটা হলো আপনার দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। শুধু তাই নয়, এই জান্নাতের বাগান পাক মাহফিলে এতটাই মর্যাদা, এতটাই সম্মান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী, আল্লাহর রাসূল বলেন, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা, অনলি 1 আওয়ার এট নাইট, রাতের বেলা যদি 1 ঘন্টা দিনের তালিম যদি নাও, যদি কোরআন হাদিসের দার্সটা নিতে পারো, 1 ঘন্টা যদি ওয়াজ শুনতে পারো, বক্তা যদি বলার মতো বলতে পারে, আর শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, ওই 1 ঘন্টার মর্যাদা, 1 ঘন্টার দরজা, 1 ঘন্টার গুরুত্ব আল্লাহর দরবারে অপরিসীম। আমার নবী আখিরি জামানার পয়গম্বর বললেন, ওই 1 ঘন্টার ওয়াজ শোনাটার কত মর্যাদা। খায়রুম মিন আহিয়াইহা, আল্লাহর নবী বলেন, সারা জীবন ধরে যত নফল ইবাদত করেছো, নফল ভালো ভালো কাজ করেছো, তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। ওয়াজটা ওয়াজের মতো হতে হবে, বক্তাকে বলার মতো যদি বলতে পারে, আর শ্রোতা যদি মন দিয়ে শুনতে পারে। সব জানতা মহাপণ্ডিত আমরা কেউ নয়। আপনি যে সেক্টরে আছেন, যে প্রফেশনে আছেন, আপনি আপনার কাজটা যেভাবে পারেন, অন্য কাউকে দিলে সেটা সে পারবে না। শুধু তাই নয়, যে মাটি কাটে, তারও একটা যোগ্যতা, দক্ষতা আছে, তার কাজের একটা মূল্য আছে, মূল্যায়ন করা যায়। কারণ ওই যে মাটি কাটার স্টাইলটা, ওটা যদি আবার আমাকে কোদালটা ধরিয়ে দেয়, মাটি না কেটে আমি আমার পায়েতেই মারবো। যে আপনার টেলারিং এর কাজ করে, জামা কাপড় তৈরি করে, সে যে সুন্দর করে তার একটা দক্ষতা, যোগ্যতা, কর্মপদ্ধতি, একটা জ্ঞান তার আছে, নলেজ আছে, আমাকে যদি কাঁচি ধরিয়ে দেওয়া হয়, যত বড়ই আপনি পণ্ডিত হয় না কেন, ডাক্তার, মাস্টার, হায়ার এডুকেটেড, হুজুর, পীর সাহেব, অ্যাডভোকেট, প্রফেসর, যাই হয় না কেন, ওই কাঁচি ধরিয়ে দিলে দেখবেন ওই জামার কাপড়টা জামার কাপড় থাকবে না, সব রুমাল হয়ে যাবে, সব রুমাল হয়ে যাবে। তাহলে প্রত্যেকেরই দক্ষতা, যোগ্যতা যে যার লেভেলে কিন্তু আছে। সব জানতা মহাপণ্ডিত আমরা নয়, তারপরেও আমাকে কিছু কথা বলতে হবে যেটা আমার আপনার উপকারে লাগতে পারে। আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও,
তোমাদের জন্য আমি আল্লাহ একটা মডেল পাঠিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। তোমরা তোমাদের নবীকে ফলো করো, যদি পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে, দুনিয়ার মানুষ তোমাকে স্যালুট করবে, আর কবরে যাওয়ার পরে, মৃত্যুর পরে ফেরেশতারা তোমাকে স্যালুট করবে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই নবীকে আল্লাহ বললেন, হে আমার পয়গম্বর, হে আমার হাবিব, আপনি ওয়াজ করতে থাকুন। ফাযাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা শুনে ঈমানদারদের উপকারে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ, নবীর ওয়াজ সবাই শুনেছে, উপকার কি সবার হয়েছে? হয়নি। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের উপকার হয়েছিল, তিনি আল্লাহর নবীর ওয়াজ শুনে উপকৃত হয়েছিলেন, হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন। নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েত হয়েছিল, উপকার হয়েছিল। নবী আমার ওয়াজ করেছিলেন, হযরতে ওসমান জিন্নুরাইনের উপকার হয়েছিল। নবী ওয়াজ করেছিলেন, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর উপকার হয়েছিল। নবী ওয়াজ করেছিলেন, আবু জাহেলের কোনো উপকার হয়নি। নবী আমার ওয়াজ করেছিলেন, আবু লাহাবের কোনো উপকার হয়নি। এরকম আরবের বড় বড় ভয়ানক কুফারে কুরাইশদের কোনো কাজে লাগেনি। অর্থাৎ আল্লাহ বললেন, হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। ওয়াজ শুনে যে সবাই হেদায়েত হবে এমনটা ভাবা ভুল। সবাই যে হেদায়েত হবে এটা বাজে কথা, ঠিক কথা নয়। আল্লাহ যাকে হেদায়েত দেবে সে হবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি ওই জাতিকে, ওই কওমকে, ওই ব্যক্তিকে, ওই সম্প্রদায়কে, ওই গোষ্ঠীকে ততক্ষণ পর্যন্ত হেদায়েত দিই না যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা করে। মান জাদ্দা ফাওয়াজাদা, जिसने कोशिश किया उसको मिला। যে চেষ্টা করবে সে পাবে। সব কিছু নিয়ন্ত্রণ করছেন আল্লাহ। আপনি যদি বলেন আমি ঘরে বসে থাকবো, খাওয়ানেওয়ালা আল্লাহ, আল্লাহ ঘরে এসে খাইয়ে দিয়ে যাবে না। আল্লাহ বলছেন তুমি চেষ্টা করো, আমি আল্লাহ তোমার চেষ্টাকে গ্রহণ করে তোমাকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ। এই লোগো, নামাজ খতম हो गया, चलो निकलो मस्जिद से निकलो। নামাজ খতম हो गया, चलो मस्जिद से निकलो। একেবারে কোরআন মাজিদের আয়াত, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ। तुम लोग जमीन पर फैल जाओ, नमाज हो गया ना, चलो निकलो जमीन पर फैल जाओ। अब्तागू मिन फदलिल्लाह, আমি আল্লাহ আমার নিয়ামতের তালাশ করো, রুজি রুটির তালাশ করো। অত সহজ নয়। ইসলামটা বুঝতে হবে, ওয়ান সাইড গেম দিলে হবে না। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। শুধু নামাজের নাম ইসলাম নয়, শুধু রোজার নাম ইসলাম নয়, শুধু হজ যাকাতের নাম ইসলাম নয়। মুসলমান নাম আমরা ধারণ করি, মুসলমানের কতটুকু কাজ করি বুকে হাত দিয়ে ভাবুন তো। আল্লাহ করে আপনারা শিক্ষিত মানুষ, এই কাজীপাড়া এলাকায় বেশিরভাগ মানুষ সব শিক্ষা দীক্ষায় অনেক হায়ার লেভেলের এডুকেশন এখানে আছে আলহামদুলিল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো, বর্তমানে আপনার সামনে কঠিন প্রশ্ন। আখিরি জামানায় এমন একটা সময় আসবে, 1450 বছর আগে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে।
আজকে বুকে হাত দিয়ে চিন্তা করুন, আমাদের জন্য ঈমান রাখা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। হাতে আগুনের কুণ্ডু রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হবে। ঈমান নড়বড়ে। একটু ভালো করে চোখ কান খোলা রাখলে আপনি বুঝতে পারবেন। যারা মসজিদ ভেঙে দিচ্ছে, যারা মাদ্রাসা ভেঙে দিচ্ছে, যারা সাধারণ মানুষকে দাড়ি ধরে মারছে ধর্মের স্লোগান দিয়ে, যারা প্রতিনিয়ত অন্যায় কাজ করছে, গণতন্ত্রের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে কাজ করছে, মানবিকতার বাইরে গিয়ে কাজ করছে, সেই দলেতেও কিছু মুসলমান নাম লেখা আছে, দেখবে। তার মানে কি ঈমান আর আছে মনে হচ্ছে? অথচ তারা দাড়ি মাথা রেখে দিচ্ছে, টুপি মাথায় দিচ্ছে, যাতে করে অন্যদের কাছে অ্যাডভার্টাইজটা ভালো করা যায়। সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। আমার নবীর কথাটা মিলছে না মেলে নেই। এটা তো একটা সেক্টরের কথা বললাম, এরকম হাজারো সেক্টর খুঁজলে পাবে। মুরগির ব্যবসা করে দেখবেন, মুরগি জবাই মানে মুরগির দোকান আছে, দেখবেন মুরগির দোকান। আপনি 100টায় 95টা দেখবেন যে মুসলিম দোকানগুলো দেখবেন, মুখে দাড়ি থাকুক আর নাই থাকুক, মাথায় টুপিটা ঠিক পড়ে, ফাটাফাট করে শুধু জবাই করছে। ভালো করে খবর নিয়ে দেখুন, পেচ্ছাপ করে পানিও নেয় না আর নামাজও পড়ে না। বেশিরভাগ আমি আপনাকে বলে দিয়ে গেলাম। ভালো নাই, ভালো আছে, সংখ্যায় কম। তারা